আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জি, মালয়েশিয়া থেকে বলছিলাম। বলেন। শায়েখ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওন- আহ, ওনার কি এমন আমল ছিল যে ওনাকে দেখে শয়তান পালাতো, এবং আমাকে আপনি এমন কিছু আমল দোয়ার কথা বলে দেন যা আমি শিরক মুক্ত ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। সবচেয়ে ভালো আমল ছিল ইমান এবং তাকওয়া। জি, ইমান এবং তাকওয়া, যার যত ইমান শক্তিশালী হবে এবং আল্লাহ ভীরুতা শক্তিশালী হবে তাকে শয়তান তত বেশি ভয় করবে। জি, আল্লাহু আকবার। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শেখ ইন্ডিয়ার উত্তর 24 পরগনা থেকে বলছি শেখ। শেখ, আমি একটা কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়েছি। কোম্পানি আমার কিছু ফিক্স মার্কেট করে দিয়েছে যে এর মধ্যে তুমি কাজগুলো করবে। তো আমি কি এর বাইরে গিয়ে কোনো মার্কেটে কাজ করতে পারবো, অন্য জনের মার্কেটে, বা অন্য জনা যদি আমার মার্কেটে কাজ করতে আসে আমি কি তার মানা করতে পারবো? এটা আমাদের ইসলাম শরিয়ত কি বলছে এখানে? ডিউটির ডিউটির বাইরে করতে হবে। যে যে কয় ঘন্টা আপনার ডিউটি, যার উপর আপনি বেতন নিচ্ছেন কোম্পানির পক্ষ থেকে, তার মধ্যে আপনি কাজ করতে পারবেন না অন্য। না শেখ, আমি কোম্পানি বেতন না, আমি কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়েছি, আমি ব্যবসা করি। মানে একটা মালের যে আমি মার্কেটিং করার জন্য, মানে আমার একটা মার্কেট ফিক্স করে দিয়েছে, এর মধ্যে তুমি মালগুলো সেল করবে। তো আপনি তো ওর উপরে কিছু পারিশ্রমিক নিচ্ছেন, কি নিচ্ছেন? কমিশন? না, আমার ব্যবসা, আমার মাল কিনছে, আমি মাল যেমন বিক্রি করতে পারি। নিজের ব্যবসা, নিজের ব্যবসা হুম। নাকি না ওই কোম্পানির মাল সামান আপনি মার্কেটিং করছেন, এটি তো? হ্যাঁ শেখ, ধরুন তা কিন্তু মানে এখতিয়ার আমার ওপরে। মানে আমি কত লাভ করব না করব, কি করব না করব, কিন্তু মার্কেটটা কোম্পানি একটা ফিক্স করে দেয় যে তুমি এই এই এরিয়ার মধ্যে কাজ করবে, বা অন্য এরিয়ায় অন্য ডিস্ট্রিবিউটার কাজ করবে। ডিস্ট্রিবিউটর একাধিক কোম্পানি ডিস্ট্রিবিউটর হইতে পারে, শরীয়তের দৃষ্টিতে বাধা নেই। সে হুম। কোম্পানি, তাতেই যে সীমিত থাকতে হবে যে আমি একটা কোম্পানি নিয়েছি অন্য কোম্পানি করতে হবে। তবে যদি তাদের সাথে চুক্তি থাকে এরকম যে আমাদের কোম্পানির আপনি যদি মার্কেটিং করে তো অন্য কারো করতে পারবেন, তাহলে সেটা আল মুসলিম আলা শুরুতে, মুসলিম যা শর্ত করবে কারোর সাথে সে শর্ত মোতাবেক তাকে চলতে হবে। ওয়াহ আলাম।